বিষাক্ত ও বিষহীন সাপের পরিচিতি। লাউডগা সাপ। লাউ গাছের ডগার মতো সরু লিকলিকের সবুজ শরীর, মাথাটা তীরের ফলার মতো। দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায়। এরা কখনই কারোর চোখ তুলে খায় না, গাছে থাকে তাই মাথায় বা মুখে কামড় দিতে পারে। মূল খাদ্য টিকটিকি, ব্যাঙ, ছোট পাখি ও ইঁদুর। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে। এদের বিষ মানুষের ক্ষতি করে না। শাখামুটি সাপ। শরীর ত্রিকোণাকার, লেজ ভোঁতা, গায়ে উজ্জ্বল হলুদ কালো চৌড়া ডোরা দাগ থাকে। রাতে বের হয়, খোলা মাঠে চলাফেরা করে। শান্ত প্রকৃতির, খুবই কম কামড়ায়। এরা কালাচ ও চন্দ্রবোরা সাপেদের খেয়ে নেয়, তাই শাখামুটি থাকলে সেখানে কালাচ ও চন্দ্রবোরা কম দেখা যায়। সাপটি বিষধর। জলধরা সাপ। সাপটির গায়ের রং সবুজাভ বা হলুদের উপর কালো ছাপ থাকে। জলাশয়, নর্দমা, ভেজা জায়গা বা পুকুরের জলে প্রায় দেখা যায়। বিরক্ত করলে কামড় বসিয়ে দেয়। জলের পোকা, মাছ, ব্যাঙ ও মাঝে মাঝে ইঁদুরও খায়। সাপটি বিষহীন। কেউটে সাপ। শরীরের রং ধূসর বা কালো, কোনো কোনো ক্ষেত্রে সাদা বা হলুদ ডোরাকাটা দাগ থাকে। ফনার পিছনে একটি পদ্ম চিহ্ন আছে। মূলত রাতে বের হয়, জলা জায়গায় থাকতে পছন্দ করে। কৃষিজমি এবং মজুদ খাদ্যশস্যের কাছে এদের দেখা যায়। এরা ইঁদুর, ব্যাঙ, মাছ ও সাপ খায়। গেরি ভাঙ্গা, শামুক ভাঙ্গা প্রভৃতি নামেও পরিচিত। সাপটি বিষধর। দারাস সাপ। হালকা হলদেটে বাদামি, ধূসর থেকে কালো বিভিন্ন রঙের হয়। শরীরের উপর হালকা কালো দাগ থাকে। সুক্ষেত, গাছ এবং বাড়িতে জমা জিনিসপত্রের মধ্যে এদের দেখা যায়। বাড়ির চালে বা গাছে উঠতে ভালো পারে। দ্রুত গতিতে ছুটতে পারে। মূল খাদ্য ইঁদুর, ব্যাঙ এবং অন্যান্য ছোট সাপ। এদের লেজের আঘাতে মানুষের কোনো ক্ষতি হয় না। এটি মানুষের খুবই উপকারী সাপ। সাপটি বিষহীন। ঘরচিতি সাপ। গায়ের রং বাদামি, গায়ে সাদা বা হলুদ রঙের চত্বরা দাগ থাকে। দাগগুলো শরীরের সামনের দিকে স্পষ্ট। ঘাড়ের কাছে সাদা বা হলদেটে কলার থাকে। মাথা ঘাড়ের চেয়ে চত্বরা। সন্ধ্যার পর বাড়ির মধ্যে দেখা যায়। মূল খাদ্য টিকটিকি, উত্তেজিত করলে কামড়ে দেয়। এই সাপটিকে অনেকে কালচিতি ভেবে ভুল করে। সাপটি বিষহীন। গোখুরা সাপ। শরীরের রং বাদামি, ফনাযুক্ত। ফনার পিছনে গরুর খুরের মতো চিহ্ন দেখে সহজে চেনা যায়। উত্তেজিত হলে ফনা তুলে হিস হিস শব্দ করে ও জোরে জোরে আঘাত করে। কৃষিজমি এবং বাড়িতে রাখা খাদ্যশস্যের কাছে এদের দেখা যায়। সাধারণত রাতে বের হয়, দ্রুত চলাফেরা করে। এরা ইঁদুর, ব্যাঙ, সাপ ও পাখি খায়। খরিস। দুধে খরিস বা পদ্ম বা তেঁতুলে খরিস নামেও পরিচিত। সাপটি বিষধর। চন্দ্রবোরা সাপ। ফনাহীন সাপ। দেহ মোটা, রং সাধারণত হলদেটে বা বাদামি, যার উপর গা বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে। মাথা তিন কোণা এবং ঘাড়ের থেকে চওড়া। ঘন পাতার স্তূপ, ঝোপঝাড়, ফাঁকামাঠ বা কৃষিভূমি সংলগ্ন সমতল অঞ্চলে বা পাথরের ফাঁকে এদের দেখা যায়। মূল খাদ্য ইঁদুর। চলাফেরা খুব ধীর, কিন্তু প্রবল বেগে আঘাত করতে পারে। এর কামড়ে রোগীর দ্রুত চিকিৎসা প্রয়োজন, তীব্র বিষযুক্ত। কালনাগিনী সাপ। এদের দেহ লম্বা এবং সরু, বহু রং বিশিষ্ট, দেখতে সুন্দর। দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায়। এরা উঠতে পারে না, তবে হাওয়ার সাথে ভেসে প্রায় 100 মিটার পর্যন্ত লাফাতে পারে। মূল খাদ্য ব্যাঙ, টিকটিকি, ছোট পাখি ও বাদুড়। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে। এই সাপের বিষে মানুষের মৃত্যু হয় না। দুধরাজ সাপ। দেহ লম্বা ও সরু, রং তামাটে, ঘাড়ের কাছে দুটো কালো এবং সারা দেহে ডোরাকাটা দাগ আছে। দেহের পিছনের দিকে দুটি গা বাদামি বা কালো দাগ লেজ পর্যন্ত। উইয়ের ঢিবি বা পাথরের খাঁজে দেখা যায়। উত্তেজিত হলে ইংরেজি অক্ষরের মতো দেহ পেঁচিয়ে কামড়াতে আসে। মূল খাদ্য ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, কাঠবেড়ালি ও অন্যান্য ছোট সাপ। সাপটি বিষহীন। ময়াল বা অজগর সাপ। দেহ আকারে বিশাল, মাথা ঘাড়ের থেকে চওড়া, গায়ের রং হলদে থেকে বাদামি হয়। গায়ে অসমান গা বাদামি ছোপ থাকে। এরা কখনই শিকারকে নিঃশ্বাসের সাহায্যে টেনে গিলে খায় না। এরা শিকারকে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে খায়। ঝোপঝাড়, বাদাবন, ঘাস জমিতে এদের দেখা যায়। মূলত ইঁদুর, বাদুড়, পাখি, শিয়াল, হরিণ খাদ্য শস্য হানিকর, জীবজন্তুর নিশাচর। এদের শিকারী হিসাবে এটি উপকারী বিবেচিত হয়। সাপটি বিষহীন।